আসসালামু আলাইকুম প্রিয় দর্শক, ওয়েলকাম এভরিওয়ান টু মাই আঞ্জুমাস কিচেন। যে যেখান থেকে ভিডিওটি দেখছেন আশা করি অনেক অনেক ভালো আছেন, সুস্থ আছেন। আপনাদের সকলের সুস্থতা কামনা করে আজকের পর্বে আরও একটি ভিডিও নিয়ে হাজির হলাম আপনাদের সাথে। আশা করছি ভিডিওটি আপনাদের অনেক অনেক ভালো লাগবে। আজকে আমি আপনাদের সাথে শেয়ার করব আপনাদের অনেক অনেক পরিচিত আর সকলেরই অনেক বেশি পছন্দের মোগলাই পরোটা বানানোর সহজ উপায়। প্রিয় দর্শক, মোগলাই পরোটা আমরা কম বেশি সকলেই কিন্তু হোটেল থেকে কিনে এনে খেয়ে থাকি। আর আমরা যদি কেউ বাসায় বানিয়েও থাকি, তবে ভাজার সময় দেখা যায় আমাদের অনেক কষ্ট হয়। তো আমি আজকে একদম A to Z মোগলাই পরোটার পুরো রেসিপিটি আপনাদের সহজ উপায়ে দেখিয়ে দিব। মোগলাই পরোটার জন্য প্রথমে ডো বানিয়ে নিতে হবে। আর ডো বানানোর জন্য আমি এখানে মেজারমেন্ট কাপে উঁচু করে 1 কাপ ময়দা নিয়েছি। ময়দার সাথে স্বাদ মতো লবণ দিয়ে একটু মিশিয়ে নিব। এবার ময়দার সাথে নর্মাল পানি অল্প অল্প করে অ্যাড করব আর হাত দিয়ে মাখিয়ে নিব। এভাবে মাখিয়ে নিয়ে পারফেক্ট একটা ডো বানিয়ে নিতে হবে। প্রিয় দর্শক, সাধারণত আমরা পরোটার ডো যেভাবে বানিয়ে থাকি ঠিক সেভাবেই এই ডোটাও বানিয়ে নিতে হবে। প্রিয় দর্শক, আজকে মোগলাই পরোটা আমি দুই রকমের শেপ দিয়ে বানিয়ে দেখাবো। একটা আমরা সাধারণত হোটেলে যেরকম বানিয়ে থাকি ঠিক সেভাবে বানাবো, আর একটা বাচ্চাদের টিফিনে দেওয়ার জন্য। বাচ্চাদের টিফিনে একটু ভিন্ন রকমভাবে দিলে বাচ্চারা অনেক বেশি পছন্দ করে। ডো রেডি করে নিলাম। এবার ডো 15 থেকে 20 মিনিটের মতো রেস্টে রেখে দিব। ডো রেস্টে রেখে দিয়ে এই ফাঁকে আমি ডিমের সাথে যে উপকরণগুলো অ্যাড করব সেই উপকরণগুলো আমি রেডি করে নিব। একটি বাটিতে আমি প্রথমেই নিয়ে নিব পেঁয়াজ কুচি। একটু চিকন করে পেঁয়াজটাকে কাটতে হবে। এবার নিয়ে নিব কাঁচামরিচ। কাঁচামরিচটা ঝাল বুঝে অ্যাড করতে হবে। ধনিয়া পাতা কুচি। আর এখানে আপনি কয়টি মোগলাই পরোটা বানাবেন আর কয়টি ডিমের সাথে এই উপকরণগুলো অ্যাড করবেন, আমি এখানে 4টি ডিমের সাথে অ্যাড করব। বেশি ডিম বা বেশি পরোটা বানালে আপনাকে এখানে এই উপকরণগুলোও বাড়িয়ে নিতে হবে। আমি স্বাদ মতো লবণ দিয়ে এই মশলাগুলো মাখিয়ে কিছুক্ষণের জন্য রেখে দিব। আমি কিন্তু এই মশলার সাথে এখনই ডিম অ্যাড করব না। আগে থেকে ডিম গুলিয়ে রাখলে ডিম কিন্তু ভাজার সময় ফুলে না। ডিম গুলানোর সাথে সাথেই ডিম ভেজে নিতে হয়, তাহলে ওই ডিমটা অনেক বেশি ফুলে আর খেতেও ভালো লাগে। ডো কিছুক্ষণ এভাবে রেস্টে রেখে দিলে ডো অনেক বেশি সফট হয়ে থাকে। এই নরম ডোয়ের সাথে আমি এবার কিছুটা সয়াবিন তেল দিয়ে দিলাম। তেল দেওয়ার পর হাত দিয়ে ভালো করে মথে মথে অনেকক্ষণ সময় ধরে ময়ান করে নিতে হবে। তেল দিয়ে কিছুক্ষণ মতে নেওয়ার পর আমি সাথে কিছুটা ময়দা অ্যাড করে দিব। অল্প করে কিছুটা ময়দা দিয়ে আরেকটু মথে নিলেই এটা পরোটা বানানোর জন্য একদমই রেডি হয়ে যাবে। প্রিয় দর্শক, বাসায় মেহমান আসলে বা বাচ্চারা খেতে চাইলে সকালে বা বিকেলের নাস্তায় ঝটপট আমার এই প্রসেসটি ফলো করে যদি আপনি মোগলাই পরোটা বানিয়ে দেন, তাহলে মোগলাই পরোটা তো একদমই পারফেক্ট হবে আর খেয়ে সকলেই অনেক অনেক প্রশংসা করবে। এতটাই মজার হয় এই মোগলাই পরোটা এভাবে বানালে। আর এই মোগলাই পরোটা কিন্তু বাসায় ছোটো থেকে বড় সকলেই অনেক পছন্দ করে। বাসায় যদি প্রিয়জনরা আসে তাহলে বিকেলে চায়ের সাথেও কিন্তু এই মোগলাই পরোটা বানিয়ে দিলে খুব মজা করেই খাবে আমার মনে হয়। পরোটা বানানোর জন্য ডো একদমই রেডি। বড় করে যে মোগলাই পরোটাগুলো বানাবো সেজন্য ডো একটু বেশি করে নিতে হবে। আর টিফিনের জন্য ছোট করে যে পরোটাগুলো বেলবো সেজন্য একটু ছোট করে ডো নিতে হবে। এবার পরোটা বেলার জন্য ডো দিয়ে এভাবে গোল গোল শেপ দিয়ে নিব। এবার পরোটা বেলার ডোয়ের সাথে এভাবে হাত দিয়ে একটু করে সয়াবিন তেল লাগিয়ে নিব। এতে করে পরোটাগুলো বেলতে অনেক সহজ হয়। অনেক সময় পরোটা বেলার সময় দেখা যায় অনেক কষ্ট হয়, পরোটা বড় হতে চায় না। এভাবে যদি একটু হাত দিয়ে তেল লাগিয়ে নেওয়া যায় তাহলে পরোটাগুলো অনেক ইজিতেই বড় করে নেওয়া যায়। এবার এক একটি ডো দিয়ে এক একটি পরোটা বেলে নিতে হবে। এই ডো দিয়ে কিন্তু আপনি একদম কাগজের মতো পাতলা করেও পরোটা বেলে নিতে পারবেন। তবে মোগলাই পরোটার ক্ষেত্রে কিন্তু একদম কাগজের মতো পাতলা করে বেলার দরকার নেই। রুটি একদম বেশি পাতলা করার দরকার নেই। বেশি পাতলা হলে ডিম দেওয়ার পরে দেখা যায় পরোটার কোনো এক জায়গায় দিয়ে ফেটে যাওয়ার সম্ভাবনা থাকে। এতে করে ডিম বেরিয়ে আসবে আর মোগলাই পরোটাটা একদমই সুন্দর হবে না। ওই আন্দাজ করেই পরোটাটা বেলতে হবে। মোগলাই পরোটার ক্ষেত্রে আপনি কয়টি ডিম দিয়ে বানাবেন সেই অনুযায়ী কিন্তু রুটিটা ছোট বড় করে বেলতে হবে। আমি এখানে একটি ডিম দিয়ে বানাবো, সেই অনুযায়ী এই রুটিটা বেলতেছি।
আপনারা এখানে যদি 2টো ডিম দিয়ে বানান তাহলে রুটিটাকে আরও একটু বড় করে নিতে হবে। রুটি বানানোর জন্য ডো যদি আপনি পারফেক্টভাবে বানাতে পারেন তাহলে ওই ডো দিয়ে রুটি বানাতে আপনার কোনো রকম ঝামেলা হবে না। আপনি নিঃসন্দেহে অনেক সুন্দরভাবে রুটিগুলো বেলে নিতে পারবেন, কোনো জায়গা দিয়ে ছিঁড়ে যাবে না আর বটেও যাবে না। আমি এখানে 1টি ডিম দিয়ে মোগলাই পরোটা তৈরি করব, সে অনুযায়ী আমি আর রুটি এখানে আর বড় করব না। আর রুটিটাও পাতলা, একদমই পারফেক্ট হয়েছে। আমি হাত দিয়ে টেস্ট করে নিলাম যে হাত হালকা হালকা দেখা যায়, এরকম হলেই কিন্তু পারফেক্ট হবে। ডিমের সাথে অ্যাড করার জন্য আমি যে উপকরণগুলো লবণ দিয়ে মিশিয়ে রেখেছি সেখান থেকে আমি 1টি ডিমের সাথে যতটুকু দরকার আমি ততটুকু নিয়ে নিলাম। এবার 1টি ডিম দিয়ে সাথে সাথে ভালো করে ফেটিয়ে নিব। ডিম যত বেশি ফেটানো হবে ওই ডিমটা ভাজার পরে তত বেশি ফুলবে, আর মোগলাই পরোটাতে ডিমটা যদি ফুলে ওঠে তাহলে খেতে ভীষণ ভালো লাগে। ডিম কখনোই কিছুক্ষণ আগে গুলিয়ে রাখবেন না, গুলাবেন আর সাথে সাথে বেছে নেবেন, এতে করে ডিমটা অনেক ফুলা ফুলা হয়, দেখতেও সুন্দর হয় আর খেতেও ভালো লাগে। প্রিয় দর্শক, মোগলাই পরোটা ভাজার সময় যাতে আমার কোনো রকম ঝামেলা বা কষ্ট না হয়, যাতে মোগলাই পরোটাটা ছিঁড়ে না যায়, এজন্য আমি এই ছোটো একটি স্টিলের প্লেট ব্যবহার করব। অনেকেই হয়তো এখন বলবেন যে যাদের ছোটো প্লেট নেই তারা কি করবে। সেই ক্ষেত্রে আমরা ভাজা পোড়ার পরে তেল থেকে সেঁকে নেওয়ার জন্য যে চামচটা ব্যবহার করি সেই চামচের উপরেও কিন্তু এভাবে বানিয়ে নিতে পারবেন, কোনো রকম ঝামেলা ছাড়াই। এভাবে ভাজার কয়েকটি সুবিধা আছে। মাঝখানে ডিম দেওয়ার ফলে মাঝখানে ডিম সেট হয়ে থাকে, এতে করে মোগলাই পরোটাটা অনেক সুন্দর হয়। আর ভাজার সময় ছিঁড়ে যাওয়ার ভয় থাকে না, আর হাত দিয়ে দিতে গেলে দেখা যায় হাত পুড়ে যাওয়ারও ভয় থাকে, ওই ভয়টাও থাকে না। অনেক সুবিধার কারণে আমি এই প্রসেসটি আপনাদের সাথে শেয়ার করলাম। ডিম দেওয়ার পর এবার রুটিটা সুন্দরভাবে মোগলাই পরোটার মতো ভাজ করে নিতে হবে। এমনভাবে ভাজ করতে হবে যাতে ডিম বেরিয়ে না আসতে পারে, ঠিক একটার উপরে আরেকটা ভাজ ফেলতে হবে। এতে করে রুটিটা সুন্দরভাবে লেগে যাবে আর ডিমও বেরিয়ে আসার সম্ভাবনা একদমই থাকবে না। এবার ভাজার পালা। আর মোগলাই পরোটা ভাজার জন্য তেল কিন্তু একদম বেশি গরম করে ফেলা যাবে না। তেল যদি বেশি গরম হয় তাহলে পরোটাটা উপর দিয়ে পুড়ে যাবে আর ভেতরে ডিম কাঁচা থেকে যাবে, এতে করে সুন্দর হবে না, খেতেও ভালো লাগবে না। এই মোগলাই পরোটা প্লেট সহ কিন্তু তেলের ভিতরে এভাবে আস্তে করে ছেড়ে দিতে হবে। এবার আপনি যদি চান প্লেটটা উঠিয়েও নিতে পারেন, আবার দেখা যায় ভাজার পরেও একসাথে উঠিয়ে নেওয়া যায়। এবার সুন্দর একটা কালার করে ভাজতে হবে। সুন্দর কালার হলে দেখতে যেমন ভালো লাগে খেতেও ভালো লাগে। হঠাৎ করে যদি বাসায় মেহমান চলে আসে তাহলে আমরা ঝটপট কিন্তু এই মোগলাই পরোটাটা বানিয়ে নিতে পারি, আর এটা সকলেই খেতে পছন্দ করে। বাসায় ময়দা থাকে, ডিম থাকে, তো ঝটপট এটা খুব সহজেই বানিয়ে নেওয়া যায়। প্রিয় দর্শক, অনেকেই হয়তো এই মোগলাই পরোটা বানাতে পারেন, তবে আপনারা যদি ভিডিওটি দেখে থাকেন তাহলে অবশ্যই ভিডিওটি নতুনদের জন্য একটু শেয়ার করে দিবেন, এতে করে নতুনরা সহজেই শিখে নিতে পারবে। প্রিয় দর্শক, বাচ্চাদের টিফিনের জন্য যেভাবে বানাবেন, ছোটো একটি স্টিলের বাটি হলেই এভাবে করে নিলে ডিমটা ছড়িয়ে যাবে না। বাচ্চারা কিন্তু সবসময় ডিম আর রুটি খেতে পছন্দ করে না, বাচ্চারা সবসময় নতুনত্ব কিছু খেতে চায়। আর এটা কিন্তু ভাজার পরে দেখতে অনেক সুন্দর হয়, একদম বলের মতো ফুলে ওঠে। আর আমি এখানে যে ভাঁজটা দিতেছি, ভাঁজটা কিন্তু অনেক সুন্দরভাবে সাবধানতার সাথে দিতে হবে, যাতে কোনো জায়গা দিয়ে ছিদ্র থেকে না যায়, সেদিকে খেয়াল রাখতে হবে। ছিদ্র থাকলে কিন্তু ডিম বেরিয়ে আসবে, এতে করে সুন্দর হবে না। প্রিয় দর্শক, আমি আশা করছি আমার আজকের ভিডিওটি আপনাদের অনেক অনেক ভালো লেগেছে। ভালো লেগে থাকলে অবশ্যই ভিডিওতে একটু বেশি বেশি লাইক আর শেয়ার করে দিবেন। আর আপনি যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে চ্যানেলটিতে আরও নতুন নতুন ভিডিও পেতে চ্যানেলটি এখনই সাবস্ক্রাইব করে দিবেন। আজকের মতো এ পর্যন্ত। আগামীতে নতুন কোনো ভিডিও নিয়ে হাজির হব আপনাদের সাথে। সে পর্যন্ত আপনারা ভালো থাকবেন, সুস্থ থাকবেন সবাই। আল্লাহ হাফেজ।